প্রথম প্রশ্ন, নারী বা পুরুষ যৌন চাহিদা পূরণ করার জন্য খেলনা পুতুল বা কৃত্রিম লিঙ্গ ব্যবহার করা কি জায়েজ? দ্বিতীয় প্রশ্ন, জোহরের কাজা নামাজ পড়ার সহজ ও সঠিক নিয়ম কি? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। চতুর্থ প্রশ্ন, শেখ, রান্না করার সময় বিসমিল্লাহ না বললে কি সেই রান্না এবং খাবারে শয়তান শরীক হয়? পঞ্চম প্রশ্ন, একা একা ফরজ নামাজ পড়া যাবে কিনা, জামাতের মতো করে পড়া যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, একা একা ফরজ নামাজ পড়া যাবে কিনা, পড়লে জামাতের মতো করে পড়া যাবে? দেখুন, একা একা ফরজ নামাজের ক্ষেত্রে মহিলাদের বিধান তো স্পষ্ট যে তাদের জন্য ঘরে বসে নামাজ আদায় করা উত্তম। ফরজ নফল যে নামাজই হোক না কেন, তারা মসজিদে গিয়ে জামাতে শরীক হওয়ার প্রয়োজন নেই। তারা ঘরে বসে নামাজ আদায় করবে। সেটা একা একা হতে পারে অথবা জামাতের সাথে কোনো পুরুষ, কয়েকজন পুরুষ আছে ঘরের মহিলারা, তারা মিলে যদি জামাত করে, পরিপূর্ণ পর্দা সেখানে বজায় থাকে, অথবা মাহরামরা যদি জামাত করে, তাহলে এটা জায়েজ আছে, সমস্যা নাই। আবার মহিলারা যদি মসজিদে পরিপূর্ণ যাতায়াত নিরাপদ থাকে, পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকে, এবং সেখানে গিয়ে নামাজেরও সেভাবে মহিলাদের আলাদা জামাতের ব্যবস্থা থাকে, হ্যাঁ, এবং সেখানে পরিপূর্ণ নিরাপত্তা থাকে, তাহলে মহিলারা মসজিদেও যেতে পারে। কিন্তু বর্তমানে যেহেতু তেমন পরিবেশ নেই, সুতরাং মহিলারা ঘরে বসে একাকী নামাজ আদায় করবে। এখন পুরুষদের জন্য যেই বিষয়টি, সেটি হলো পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। কেননা জামাতে নামাজ আদায় করা তাদের জন্য ওয়াজিব বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। সুতরাং পুরুষরা একাকী নামাজ আদায় করবে না, একা একা ফরজ নামাজ আদায় করবে না। হ্যাঁ, কখনো যদি বিশেষ প্রয়োজন হয়, জামাত শেষ হয়ে গেল, অথবা যে কোনো কারণে একাকী নামাজ পড়তে হলো, তাহলে নামাজ হবে কিনা? হ্যাঁ, একাকী নামাজ পড়লে, একাকী কোনো ব্যক্তি ফরজ নামাজ পড়লেও তাহলে তার নামাজ হয়ে যাবে, যদিও জামাতে পড়া উচিত, কিন্তু একাকী কোনো কারণে পড়লে তাহলেও নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। সেক্ষেত্রে জামাতের মতো করে পড়তে পারবে কিনা, যেমন আজান একামত দিয়ে, তো আজান একামত দিয়ে পড়া এটা আরো উত্তম, পড়তে পারবে তো ভালো, বরং একাকী হলেও জামাতের মতো করে, অর্থাৎ আজান দিয়ে একামত দিয়ে একাকী নামাজ পড়তে পারে, কোনো সমস্যা নেই, এটা উত্তম একটি আমল। যেই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, রান্না করার সময় বিসমিল্লাহ না বললে কি সেই রান্না এবং খাবারে শয়তান শরীক হয়? দেখুন, যে কোনো কাজে, গুরুত্বপূর্ণ এবং বৈধ কাজে বিসমিল্লাহ বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলার নাম সহকারে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা। এজন্য বলেছেন, কুল্লু শাইইন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা বা ফাহুয়া আবতার। অর্থাৎ যেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজে বিসমিল্লাহ বলা হয় না, আল্লাহর নাম উচ্চারণ করা হয় না, সেই সমস্ত কাজকে অসম্পূর্ণ অথবা বেবরকতি বলা হয়েছে। সুতরাং বরকতের জন্য গুরুত্বের সহকারে বিসমিল্লাহ পড়া যায়, কিন্তু তার মানে এই নয় যে রান্নার শুরুতে বিসমিল্লাহ না পড়লে সেই রান্নায় শয়তান শরীক হয়, অথবা সেই খাবারে শয়তান শরীক হয়, এমন কোনো বর্ণনা নেই। এছাড়াই, এই সমস্ত কথাবার্তা ছাড়াই বিসমিল্লাহর সাথে রান্নার শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং খাবার দাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বেন, এটি বরকতপূর্ণ একটি বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, জোহরের কাজা নামাজ পড়ার সহজ ও সঠিক নিয়ম কি? দেখুন, জোহরের কাজা নামাজ পড়া, প্রথম কথা হলো নামাজ কাজা না হওয়া চাই, বরং অক্তমতো নামাজ আদায় করা চাই। অক্তমতো নামাজ আদায় করা এটি আলাদা একটি ফরজ। কোনো কারণ ছাড়া, কোনো অজর ছাড়া যদি কেউ নামাজকে কাজা করে দেয়, তাহলে এটি তার জন্য, এই কাজটি, এটি কবিরা গুনাহ, এবং এটি তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য যে কোনো নামাজ, ফরজ নামাজগুলো অক্তমতো আদায় করা চাই, কাজা করতে দেয়া যাবে না। হ্যাঁ, কাজা যদি হয়ে যায়, তাহলে সেই জোহরের নামাজ আপনি কিভাবে পড়বেন? দেখুন, প্রথমত কাজা নামাজ পড়ার ক্ষেত্রে প্রথমত ওয়াক্ত, আপনি জোহরের নামাজ কাজা হলে এই নামাজটি কখন পড়বেন? 3টা সময় যে কোনো নামাজ পড়া হারাম, আর কিছু সময় আছে যে কোনো নামাজ পড়া মাকরু। তো এই সময়গুলো ছাড়া আপনি অন্য সময়ে জোহরের কাজাটি করবেন। তো হারাম 3 সময় হলো সূর্য উদয়ের সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, এবং সূর্য যখন ঠিক মধ্য গগনে থাকে, মধ্যাকাশে থাকে, এই 3 সময় যে কোনো নামাজ পড়া হারাম। এই 3 সময়ে জোহরের কাজা হলে সেই কাজাও আপনি করতে পারবেন না। আর মাকরু কিছু সময় আছে, যেমন ফজরের যখন সূর্য যখন উদিত হয়, উদিত হওয়ার পরে 15 থেকে 20 মিনিট পর্যন্ত যে কোনো নামাজ পড়া মাকরু। তেমনিভাবে সূর্য অস্ত যাওয়ার আগে থেকে 15 থেকে 20 মিনিট আগে থেকেই যে কোনো নামাজ পড়া মাকরু। তো এই সময়গুলো ছাড়া আপনি অন্য যে কোনো সময় জোহরের নামাজ কাজা হলে সেটি কাজা পড়তে পারেন।
আবার কাজা পড়লে আপনি কিভাবে পড়বেন? ওই যেভাবে আপনি ওয়াক্তমতো নামাজ আদায় করলে জোহরের নামাজ যেভাবে পড়তে হয়, কাজা ওই একইভাবে পড়বেন। আলাদা কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার সাথে আরো ২টি সূরা মিলাবেন এবং তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন। তো এই পদ্ধতিতে করবেন, এবং যদি জামাতে কারো জোহরের নামাজ কাজা হয়ে যায়, বেশ কয়েকজনের কাজা হয়ে গিয়েছে একই দিনের একই ওয়াক্তের জোহরের নামাজ, তাহলে ওটা জামাতেও পড়তে পারবেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ আসবে, এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন একটি সুসংবাদের বিষয় এবং হাদিয়া স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা, সুসংবাদ অথবা সতর্ক বার্তা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে যে স্বপ্নগুলো সুসংবাদের বার্তা দেয়, এমন স্বপ্নগুলো সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোয়া কুনুত পড়তে দেখে অথবা ভিতরের নামাজ পড়তে দেখে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়াটি পড়তে দেখলো, তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সুসংবাদের বিষয়, সুসংবাদের বার্তা যে শীঘ্রই তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। মনের যাবতীয় আশা আল্লাহ পূর্ণ করে দিবেন, এবং সাথে সাথে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে, সে ভালো ভালো কাজ করতে পারবে, যার কারণে মানুষ তার প্রশংসা করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো নেককার নামাজি ব্যক্তি যদি দোয়া কুনুত পড়তে দেখে, বেতেরের নামাজ পড়তে দেখে, এটি তার জন্য বিশেষভাবে বুঝতে হবে যে তার সকল হাজত আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন, এবং সব আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূর্ণ করবেন। আর যদি কোনো পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, যে আসলে নামাজি নয়, নামাজ পড়ে না, বিভিন্ন গুনাহে লিপ্ত, এমন পাপাচারী ব্যক্তিও যদি দোয়া কুনুত পড়তে দেখে, তাহলে এটিও তার জন্য সুসংবাদের বিষয়। আল্লাহ তাআলা শীঘ্রই তাকে হেদায়েত দান করবেন, সে হয়তো হেদায়েতের পথে আসবে ইনশাআল্লাহ, এবং সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দুনিয়াবী সম্মান মর্যাদাও দান করবেন ইনশাআল্লাহ। এমনিভাবে স্বপ্নে যদি কেউ দোলনায় দুলতে দেখে, দোলনায় দোল খাচ্ছে, দোলনায় ঘুমিয়ে আছে, দোলনায় চড়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সব ধরনের ভয় ভীতি বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন, এবং জীবনে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোলনায় আরাম করতে দেখে, বুঝতে হবে বাস্তব জীবনেও আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন, এবং আরাম আয়েশের জীবন জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নারী বা পুরুষ যৌন চাহিদা পূরণ করার জন্য খেলনা পুতুল বা কৃত্রিম লিঙ্গ ব্যবহার করা কি জায়েজ? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে বিভিন্ন হাজত দিয়েছেন, বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন চাহিদা মানুষকে দিয়েছেন, এবং সেই চাহিদাগুলো পূর্ণ করার জন্য ২টি পদ্ধতি দিয়েছেন। একটি হলো হালাল বৈধ পদ্ধতি, আরেকটি হলো হারাম বা অবৈধ পদ্ধতি। যেমন মানুষের টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সার একটি চাহিদা আছে, এবং সেই চাহিদা পূরণের জন্য ২টি পদ্ধতি আছে। একটি হলো হারাম, যেমন চুরি ডাকাতি, ছিনতাই রাহাজানি, এগুলোর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন। আরেকটি হলো হালাল পদ্ধতি, কাজ কারবার করে, মেহনত করে, চাকরি বাকরি করে আপনি টাকা ইনকাম করলেন। তো এই হালাল এবং হারাম পদ্ধতি মানুষের যৌন চাহিদা পূর্ণ করার জন্য, শারীরিক চাহিদা পূর্ণ করার জন্য এই ২টা পদ্ধতি। একটি হলো হালাল, আর একটি হলো হারাম। হালাল পদ্ধতি ২টি, আর হালাল এই ২টি পদ্ধতি ছাড়া অন্য সব পদ্ধতি হারাম। এই ২ হালাল পদ্ধতি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। অর্থাৎ ২টি পদ্ধতি হালাল যৌন চাহিদা পূরণের জন্য। একটি হলো আলা আজওয়াজিহিম, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে বৈবাহিক জীবনে তারা জীবন যাপন করবে, এবং একে অপরের মাধ্যমে নিজের এই জৈবিক চাহিদা পূর্ণ করবে। আরেকটি বৈধ পদ্ধতি হলো ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, অর্থাৎ কৃতদাসী। মালিক তার কৃতদাসীর সাথে নিজের জৈবিক চাহিদা পূর্ণ করতে পারবে, আবার কৃতদাসী তার মালিকের সাথে এটি পূর্ণ করতে পারবে। তো বর্তমানে যেহেতু দাসদাসীর প্রথা প্রচলন নেই, এবং দাসদাসীর ওজুদ বা বিদ্যমানতা পৃথিবীতে নেই, তো বর্তমানে শুধুমাত্র যৌন চাহিদা পূরণের জন্য একটা পদ্ধতিই বাকি থাকলো, সেটি হলো স্বামী স্ত্রীর মাধ্যমে, স্ত্রী স্বামীর মাধ্যমে, বিবাহের মাধ্যমে একে অপরের এই শারীরিক চাহিদা পূর্ণ করতে পারবে। এছাড়া যে কোনো পদ্ধতি বর্তমানে রয়েছে, টাকা পয়সা দিয়ে, অথবা এই কৃত্রিম খেলনা, অথবা কৃত্রিম যৌনাঙ্গ দিয়ে, অথবা খেলনা পুতুল ইত্যাদি, রোবট, বিভিন্ন কিছু বর্তমানে রয়েছে, তো সেগুলো সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহ। হস্তমৈথুন অথবা যে কোনো বিষয়, ওই যে স্বামী স্ত্রী ছাড়া এবং কৃতদাসী ছাড়া অন্য যে কোনো পদ্ধতি সম্পূর্ণরূপে হারাম। এই সমস্ত বিষয়ের ধারে কাছেও যাওয়া যাবে না। এগুলো জীবন যৌবন ধ্বংসের কারণ, আল্লাহ তাআলা লানতের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন।